আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। যদিও ভিডিওটির মধ্যে দুটো পার্ট আছে, হিসাবে দুটি ভিডিও হয়। তোমাদের আমি অযথা সময় নষ্ট করবো না দেখে একটি মধ্যে আনলাম। দুটি পার্ট, দ্বিতীয় পার্টটি সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা খুবই সামান্য আলোচনা, পরেরটাই বেশি হবে। এটা বলতে গেছি যে এই যে 7 জনের যে কমিটি ছিল তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং এদের নিয়ে যেগুলো কথাবার্তা হচ্ছে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো 25 সালে এগুলো কোনোটাই হবে না। এটা আমি অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, প্রথম দিনই বলে দিয়েছিলাম। একটা নিয়ম পরিবর্তন করতে গেলে তা এই ছোট 2-4 মাসের মধ্যে এটা করা যায় না, সেটার দিকেই যাচ্ছে। কেন্দ্র সরকার বলেছে যে 6 মাস পর জিনিসটা ভাবা যেতে পারে, অথচ 45 দিনের মধ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো 25 সালে কিছুই পরিবর্তন হচ্ছে না, মানে গতবারের মতনই থাকছে। তাহলে সময় তো চলে গেল এবং বেশ কিছু ছাত্র একটু চিন্তায় পড়ে গেছিল। যারা ডপার ছিল, 4-5টা ডপার দেওয়া ছিল বা তাদের 25 বছর পার হয়ে গেছিল, 5টা ড্রপ দিয়ে দিয়েছিল, তারা ভাবছিল এবার যদি নিয়মটা হয় তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। তারা মানসিক যন্ত্রণায় ভুগেছে। এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, যদিও এটা ঘোষিত হয়নি, কিন্তু সবাই ধরেই ফেলেছে 25 সালটা কিছুই আর হচ্ছে না, হলে 26-27 হলে হতে পারে। তাদের সময় গেল, তাদের মনের মধ্যে দিয়ে একটা ঝড় গেল, একটুখানি বলা যেতে পারে। যদি এটা ফাইনাল নয়, ওরকমই একটা হতে চলেছে, তোমরা সব গেছো। এই জিনিসটা নিয়ে আজ আমি আলোচনা করব না, কমিটি সুপ্রিম কোর্ট থেকে আলাদা করে রাখলাম। এইবার আসছি এসো লড়াইয়ের পথে। দেখো, লড়াইটা কিন্তু কঠিন বা সোজা সেটা ছাত্রের উপর নির্ভর করে। যে যত পরিশ্রম করবে তার কাছে সোজা হয়ে যাবে, আর যে জিনিসটা হালকাভাবে নেবে তার কাছে একটু কঠিন হবে। এইবার জিনিসটা দেখো, আমি দুটো কম্পেয়ার করতে যাচ্ছি। যে নিয়মটা হতে চাচ্ছিল যে পেন খাতা মুডে পরীক্ষা হবে না, এরকম ধরনের কথা হচ্ছে এখনো পর্যন্ত, তার থেকে আমি মনে করি কম্পিউটারে পরীক্ষা হলে তোমাদের একটু সুবিধা হতো। কারণ দেখো, কম্পিউটারে কেন সুবিধা হতো, তোমরা 30 মিনিট সময় বেশি পেতে। দেখো, পেনে আর খাতায় যখন তোমরা উত্তরগুলো দাও, 180টা গোল্লা যদি পাকাও, একটা ফাঁকা কাগজে তুমি প্র্যাকটিস করে দেখবে প্রায় 35 থেকে 40 মিনিট সময় অপচয় হতো। যদি কম্পিউটারে যদি হতো তাহলে কিন্তু, যেটা আমরা এবছর পেলাম না মনে হচ্ছে, তাহলে কিন্তু শুধু একটু টাচ করলেই ওটা রাইট চিহ্ন হয়ে যেত। হয়তো 1 মিনিট সময় যেত 180টা টিক মারতে, বুঝতে পেরেছো? এবং যদি কোনটা ভুল হয়ে যেত সেটা তুমি এটা ডিলিট করে দিতে পারতে। অর্থাৎ 35টি মিনিট তোমার বাঁচত কম্পিউটারে পরীক্ষা হলে। এবং বেশিরভাগ ছাত্ররা পরীক্ষা দিয়ে এসে বলে যে সময়ের অভাবে আমাদের কোশ্চেন ছাড়তে হয়েছে। এটা আমাদের একটা লসের দিক। কম্পিউটারে যদি হতো তাহলে সুবিধা হতো। আরো অনেকগুলো পয়েন্ট আছে। দেখো, এবার দ্বিতীয় পয়েন্টে আসছি। এইবার কিন্তু মনে হচ্ছে 180টা কোশ্চেন তোমাদের উত্তর দিতে হবে। এতে কিন্তু কাট অফ অনিবার্য কমবে, অনিবার্য। কারণ এতদিন পর্যন্ত, এবং 180 মিনিট টাইমও দেবে, কেননা 20টা প্রশ্নের জন্য 200-র জন্য 200 মিনিট, এর জন্য 180 জন্য 180 মিনিট দেবে। এতে অনিবার্য কমবে কেন, লাস্ট 3 বছর যেভাবে পরীক্ষাটা হয়েছে, যখন কোনো কেউ কোশ্চেনগুলো পাচ্ছিল না, 5টা করে বেশি ছিল, সেখান থেকে চয়েস করে নিয়ে এসে করেছে। সেটা সেকশন বিতে ছিল, একটা সুবিধা পাচ্ছিল। সেকশন বিতে 5টা করে কোশ্চেন বেশি থাকতো, এতে সম্পূর্ণ উত্তর দিতে হতো। এইটা না থাকার জন্য কিন্তু কাট অফ অনিবার্য নিচের দিকে নামবে। মানে অত নম্বর ফুলঝুরি দেখা যাবে না। 720-তে 720 হতে পারে, 2-1 হতে পারে। অনিবার্য তোমরা 20টি নম্বর ইউআরদের কাট অফ কমতে পারে, ওবিসি এ ওবিসি বিদের কমতে পারে। মোটামুটি করি আমি টেকনিক্যাল ভাবে হিসাব করে দেখেছি, যদিও এই টেকনিক্যাল হিসাবটা তোমাদের কাছে উপস্থাপিত করব। কি অঙ্কের মধ্যে দিয়ে আমি ক্যালকুলেশনটা করেছি, সময় আসলে সেটা তোমাদের বুঝাবো। 18 থেকে 20 মতন আসছে, কমবে। এতে আনন্দের কোনো কারণ নেই, এতে ছাত্ররা বেশি লাভবান হবে না। বুঝতে পেরেছো? যদি খাতা পেনে হয়, কম্পিউটার হলে সব থেকে সুবিধা ছিল। একটা জিনিস গেল। এইবার দেখো, ছাত্ররা
3 নম্বর পয়েন্ট আছে, ছাত্ররা মানসিকভাবে ভেঙে পড়ে যেই শুনবে 26 লাখ 27 লাখ 28 লাখ পরীক্ষা দিচ্ছে, বোধ আমি পারবো না। তোমাকে আমি একটা মনে জোর আনার জন্য একটা জিনিস বলছি, শুনে নাও, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি বেঙ্গলে থাকো, বেঙ্গলে তুমি ভর্তি হবে। বেঙ্গলে গতবার 1,17,000 জন পরীক্ষা দিয়েছিল, এইবার মেরে কেটে 1,35,000 জন পরীক্ষা দেবে। তুমি যদি ইউআর হও, তোমাদের সিট 1298টা, অর্থাৎ প্রতি 100 জনের জন্য একটা সিট বরাদ্দ। 1,30,000 1298 1300 দিয়ে ভাগ করলে, কিন্তু সিট খাওয়া খাইয়ের ফলে ইউআররা 1100 মতন সিট পায়, অর্থাৎ 110 জন পিছু একটা। তাহলে তোমার ওর মধ্যে তোমার ফার্স্ট হতে হবে। এইবার তুমি বলবে বাবা 100 জনের ফার্স্ট হব কি করে হব? 100 জন পরীক্ষা দিয়ে অ্যাভারেজ দিয়ে কথা হচ্ছে, অ্যাভারেজ, বুঝতে পারছো? কিন্তু প্রতি 100 জনে লাস্ট ইয়ারে 3.5 জন করে 600 পেয়েছে। এবার তুমি হলো ইউআর, 600 পেলেই যে তুমি চান্স পাচ্ছ তা কোনো মানে নেই। 3.5 জন গড়ে অ্যাভারেজ। কেন না গতবার 1,17,000 জন যে পরীক্ষা দিয়েছিল, প্রথমে আমাদের প্রায় 4401 জন 600 পেয়েছিল, মানে 601 602 মানে 600 অব্দি ছিল, 720 600, বুঝেছো জিনিসটা? পরবর্তী ক্ষেত্রে ওটা কমে আসে 4200 মতন 5 নম্বর ফিজিক্সে বাদ যাওয়ার জন্য। এটা তোমাদের নতুন লাগছে, তাহলে হিসাব করে দেখেছো প্রায় 3.5 জন করে পায়। 3.5 জন পেলেই কিন্তু পাচ্ছে না, কিন্তু তাহলে ভাবতেই পেরেছ প্রতিযোগিতা কিন্তু প্রথম 1 জন 2 জন শতকরা হিসাব করলে 1 জন 2 জনের মধ্যে। আর 600 কিন্তু গতবার প্রায় 80,000 450 জন পেয়েছিল, পরে ওটা কমে যায়, 5 নম্বর বাদ গেছিল ফিজিক্সে, সুপ্রিম কোর্টের নির্দেশে ওটা 78,450 মতন এসছিল, মানে অ্যাভারেজ প্রায় 3.5 পেয়েছিল। তার আগের বছর কিন্তু 1.5% পেয়েছিল, অর্থাৎ 600 পাওয়াটাও কঠিন এই মুহূর্তে। তাহলে তোমাদের কি করতে হবে দেখো, এইবার তোমাকে প্রথম টার্গেট নিতে হবে 600 পাওয়ার। 600 পাওয়ার লড়াই তোমাকে করতে হবে। এই জন্য আমি বলছি, কোনো ছাত্র যখন তুমি লড়াইতে নামছো, তখন তোমাকে প্রথমেই দেখতে হবে 150 মিনিটে 150টা কোশ্চেন তোমাকে রাইট করতেই হবে। যদি 180টা কোশ্চেনের পরীক্ষা হয়, তাহলে কিন্তু তোমাকে কম করে 140-42টা প্রথম 150 মিনিটে রেডি রাইট করতে হবে, এবং পরপর 10-20টা পরীক্ষা তুমি যদি এই প্রবণতা দেখো, তাহলে তোমার কি কাট অফ যাবে এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বেশ যদি 600 তুলে নাও, আর যদি 18-20 নম্বর কমে যায়, 610-15 মধ্যে যদি কাট অফ এসে, আমি কাট অফটা বলছি না, এটা কিন্তু এটা অলিখিত একটা আলোচনার মধ্যে আসছি, আর বাকি যে 30 মিনিট সময় পাবে, আরো যে 30টা কোশ্চেন থাকবে, অনায়াসে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থাৎ কাট অফ কি যাবে, সময় অপচয় করে ভিডিওগুলো দেখে সময় নষ্ট করা, এই আজকে সুপ্রিম কোর্টে এই হলো, কালকে ওই হলো, এইগুলোর দিকে না নজর দিয়ে, তাই জন্য বলছি এসো লড়াইয়ের পথে এসো। তোমাকে শেষ পর্যন্ত দিনের শেষে কিন্তু লড়াইয়ের পথেই তোমাকে সিটটা নিতে হবে, এছাড়া তোমার অন্য কোনো উপায় নেই। ওরা এনটিএ কি করছে না করছে আমার জানার দরকার নেই, আমার একটাই লক্ষ্য, আমার 640-50 টার্গেট নিতেই হবে। খুব ভালো টার্গেট যদি নিতে চাও 640-50। আর আমি 2.5 মাস আগে অরিজিনাল কাট অফ দিয়ে দেবো, 70-75 দিন আগে। এগুলো এটা অলিখিত ভাবে বলছি, এইটা তুমি সত্য হিসাবে ধরো না, এমনি রাফ একটা বলছি, তোমরা লড়াই করছো দেখে। কেননা কাট অফ কিন্তু প্রতি বছরই বাড়ে, কিন্তু এবছর যে বাড়বে তার কোনো মানে নেই। সবার শেষে শেষ করা আগে আমি বলছি, যদি আমার কথাগুলো যদি তোমাদের সঠিক যদি মনে হয়, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাবো, শুধু লাইক। সাবস্ক্রাইব তুমি করো না করো তোমার ব্যক্তিগত ব্যাপার, লাইক দিলে আমি মনে করব যে তোমাদের মনের কথা আমি আমার মাথার মধ্যে আনতে পেরেছি। এটাই তোমাদের বলার ছিল। বাজে দিকে বা বাজে খবরের মধ্যে না থেকে শুধু লড়াই করো, লড়াই করলেই তুমি একটা সিট কনফার্ম হতে পারবে।